প্রতিদিনই প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমরা 3টি মন্ত্রণালয় এটা মনিটরিং করছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন। এবং আমাদের বিভিন্ন মধ্যপ্রাচ্যে যে সকল আমাদের এমবেসিগুলো আছে সেখানে সব এমবেসিগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা সব মনিটরিং করছি। ইতিমধ্যে একটা লাশ আমাদের দেশে আসছে, তা দাফন করা হয়েছে। আরেকটি লাশের অবস্থা খণ্ড বিচ্ছিন্ন হয়ে গেছে, লাশটা ওইখানে দাফন করা হবে। তবে তার পরিবারের কাছে আমরা যাব এবং তার পরিবারের আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করার আমরা সেটা করব। ইতিমধ্যে মালদ্বীপে কিছু গ্যাস বিস্ফোরণে মানুষ আমাদের মারা গেছেন, তাদের লাশ আমরা এখন এটা তাদের দেশীয় সিস্টেম এগুলো আইনগতভাবে প্রসেসিং শেষ করে আমরা এগুলো নিয়ে আসবো এবং আমরা এটা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। তাছাড়া সৌদি আরবেও আমাদের 4 জন মৃতদেহ, এর মধ্যে একজন তো এখানে আরও 3 জন। এই 3 জনকে আনতে আমাদের ওই দেশের যে নিয়ম বা রুলস এগুলা প্রসিডিওর ফলো করে আমরা যথারীতি সময়ে আমরা ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো এবং আমরা তাদের আত্মীয়দের কাছে। এবং আমরা যেটা করতেছি এটা অনেক সময় শ্রমিক হল যেমন মালদ্বীপের দুর্ঘটনায় আমরা এখন আমাদের এমবেসির মাধ্যমে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ওই কোম্পানির মালিকদের সঙ্গে আমরা যোগাযোগ করতেছি যাতে তারা ফুল কম্পেনসেশনটা পায় সরকারিভাবে। ওই দেশের যে রুলস সেই রুলস অনুযায়ী তারা পাবে এবং আমাদের ওয়েজার্নার্স মানুষ হিসাবে, আমাদের প্রবাসী মানুষ হিসাবে আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা যার লাভ করতে বলে মানে নেই। বেশিরভাগ কলকারখানার শ্রমিকরা ইতিমধ্যে পেয়ে গেছে, মাঝখানে শুক্র শনিটা পড়ে গেছে। অপেক্ষা করেন রবিবার বা সোমবারে এখনও কোথাও কী ধরনের কোনো ঘটনা যেখানে শ্রমিকরা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 24 আওয়ার্স এই বিষয়ে মনিটরিং করতেছি। আমরা সবাই আজকে সকালেও আমি 2-3 ঘন্টা প্রত্যেকটা জেলার সঙ্গে করছি। আমরা আশা করতেছি যে শ্রমিকরা এই নির্বাচিত সরকারের অধীনে শ্রমিকরা অন্ততপক্ষে মিনিমাম হইলেও একটু হাসি মুখে যেন বাড়তে যায়। এবার আর এরকম কিছু হবে না বলে আশা করি। আমরা তো আশা করি এখন যদি পরিকল্পিতভাবে কিছু করার এটাও আমাদের নজরদারিতে আছে, এটাও আমাদের আমার মনে হয় না মেজর অংশটুকু আমরা ওভারকাম করবো ইনশাআল্লাহ। মানে শ্রমিকদের বেতন ভাতা দিতে সরকার আসলে মালিক পক্ষকে কী ধরনের সহযোগিতা করছে? আর মালিক পক্ষ করতেছে, বিজেপি বিকেবি করতেছে, কিছু আছে সাবলেট দিয়েছে, ওই মালিক কাছে সাবলেট দিয়েছে। এগুলা তো বিজেপিরও সদস্য না, বিকেবিরও সদস্য না, তো এরা ছোটোখাটো যেটা এগুলো আমাদের জেলা প্রশাসনগুলা। আর ওই যে